আচ্ছা, সো আজকে আমাদের টপিক হলো স্টিক ডায়াগ্রাম। সো স্টিক ডায়াগ্রাম শুরু করার আগে ফার্স্টে হচ্ছে একটু বলে নিই যে স্টিক ডায়াগ্রামের সিগনিফিকেন্স কি বা স্টিক ডায়াগ্রাম আমাদের কেন লাগে। সো আমরা ইউজুয়ালি একটা মসফেট সার্কিটে কিভাবে আঁকি, এইভাবে এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। সো এই হলো একটা এনমস, আর পিমস এর জন্য এখানে একটা গোল দেওয়া হয়। বাট অ্যাকচুয়ালি মানে আমরা যদি হচ্ছে একটা মানে ফিজিক্যালি মসফেট বানাতে যাই, তাহলে মানে এটা তো মসফেটের সার্কিট সিম্বল, বাট মসফেট দেখতে কিন্তু এরকম না। সো ফিজিক্যালি আমরা জানি যে মসফেট দেখতে কিরকম হয়। সো মসফেট দেখতে হচ্ছে এরকম যে আমার হলো কি থাকে, একটা এন্ডোপ লেয়ার থাকে এখানে, এখানে হচ্ছে আরেকটা এন্ডোপ লেয়ার, মাঝখানে হচ্ছে যে সাবস্ট্রেট বা এটা হচ্ছে যে পি টাইপ লেয়ার, আর হলো যে উপরে হলো একটা গেট থাকে। তো আমার হচ্ছে যদি মসফেট ফ্যাব্রিকেশন করতে হয়, মানে ফিজিক্যাল ডিজাইন করতে হয় বা ফিজিক্যাল একটা লেআউট করতে হয়, তাহলে আমার ওয়েফারের উপরে মানে এরকম ইয়ে করতে হবে যে একটা সিলিকন ওয়েফার নিতে হবে। নিয়ে হচ্ছে আমার কি করতে হবে, একটা জায়গায় হচ্ছে এন্ডোপিং করতে হবে। লাইক এই পাশে হলো এন্ডোপিং করতে হবে, এখানে হচ্ছে আবারও এন্ডোপিং, আর মাঝখান দিয়ে হচ্ছে আমার একটা গেট নিতে হবে। অনেকটা এরকম যে আমরা যদি মানে একটা মসফেটের উপর দিয়ে তাকাই, উপর দিয়ে তাকাই, তাহলে আমি কি দেখবো, ওই যে অনেকটা এরকম যে এখানে হলো একটা এন, এখানে হচ্ছে একটা এন, আর মাঝখান দিয়ে হচ্ছে একটা গেট। সো এটা হচ্ছে মসফেটের সার্কিট সিম্বল। আর মসফেটের লেআউট, লেআউটটা কিরকম হবে যে আমার হলো এই পুরোটা হচ্ছে এন্ডো প্লেয়ার, আর এটার উপরে আমরা যদি হচ্ছে একটা গেট নিই, এটা হচ্ছে যে আমাদের পলিসিলিকনের গেট। গেট ইউজুয়ালি হচ্ছে গেট ম্যাটেরিয়াল হয় পলিসিলিকনের, তো এটা হচ্ছে আমাদের গেট, এটা হলো এন ওয়েল। আর এই পুরা জিনিসটা কিসের মধ্যে সাবমার্জ থাকে, এই পুরা জিনিসটা হচ্ছে একটা আমরা কোনো একটা কালার দিয়ে করতে পারি। পুরো জিনিসটা হচ্ছে এই যে এটা হলো পি ওয়েল, মানে পি টাইপ ডট ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে সাবমার্জ থাকে। তাহলে হচ্ছে এটা হলো আমার একটা এনমস কে মানে এনমস এর ফিজিক্যাল লেআউট আর কি। আমরা যদি উপর দিয়ে তাকাই, এই এই এনমসফেটটাকে যদি উপর দিয়ে তাকাই, তাহলে আমরা হচ্ছে এরকম জিনিস দেখবো আর কি। সো এখন যদি আমরা একটা ইনভার্টারের কিছু চিন্তা করি, যে আমরা ইনভার্টার সার্কিটে খুব ইজিলি আঁকতে পারি যে উপরে হলো একটা পিমস, আর নিচে হচ্ছে একটা এনমস, আর এখান থেকে হলো ইনপুট নেওয়া হয়। সো এই হচ্ছে যে আমার একটা ইনভার্টারের সার্কিট স্কেমেটিক। বাট আমরা যদি এটার হচ্ছে এরকম লেআউট আঁকতে চাই আর কি, যে আহ, এরকম যে মসফেট দিয়ে, যে মসফেট দিয়ে লেআউটটা কেমন হবে, তাহলে হচ্ছে দেখো যে আমার এখানে হচ্ছে কি লাগতেছে, দুইটা মসফেট লাগতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমাদের এখানে হচ্ছে দুইটা মসফেট লাগবে, একটা হলো পি মস আর একটা হচ্ছে এন মস। তো দুইটা মসফেটের যদি আমরা ফিজিক্যাল লেআউট আঁকি, তাহলে মসফেট আমরা জানি কিভাবে হয়, যে আহ, আমরা যদি এনমস এর কথা চিন্তা করি, তাহলে এনমস এর বাইরে, বাইরে কি, বাইরে হচ্ছে পিওয়েল, আর ভিতরে হচ্ছে এন ডিফিউশনের লেয়ার থাকবে, এন ডিফিউশন, এটা হচ্ছে এন ওয়েল, আর মাঝে দিয়ে আমরা হচ্ছে একটা পলিসিলিকনের গেট দিব। তো এটা হচ্ছে আমার গেট আর কি। তো এটা হলো একটা আমার এনমস হয়ে গেছে। তো এইখানটা হচ্ছে আমার সোর্স, এটা হলো ড্রেইন, আর মাঝখানেটা হচ্ছে গেট। তো আমার হচ্ছে এরকম আরেকটা লাগবে, জাস্ট হলো উল্টা। তো আমরা হচ্ছে যদি পাশে আঁকি,
যে আমার এখন লাগবে হচ্ছে এটা হলো আমার এনমস এনমস এর লেআউট, ফিজিক্যাল লেআউট। সো আমরা যদি এখন আরেকটা আঁকি, যেটা হচ্ছে যে আমার পিমস এর ফিজিক্যাল লেয়ার। পিমস এর জন্য হচ্ছে কি থাকে, সোর্স আর ড্রেইনে হলো পি টাইপ ডোপিং থাকে। সো জাস্ট এটার উল্টা। তো এটা হচ্ছে আমাদের পিওএল, এটা হলো এনওএল, আর মাঝখানে হচ্ছে একটা পলিসিলিকনের গেট। এটা হচ্ছে গেট। তো এখানে এস, এটা হচ্ছে ডি। তো তাহলে এটা এখন কি হয়ে গেল আমাদের, এটা হচ্ছে একটা পিমস। আচ্ছা পিমস। এবার হলো আমরা যদি সার্কিটের দিকে তাকাই, যে ইনভার্টার বানানোর জন্য আমার কি করা লাগবে, ইনভার্টার বানানোর জন্য এই এনমস আর পিমস এর কি হয়েছে, এনমস আর পিমস এর হলো এই গেট টার্মিনাল দুইটা হচ্ছে একসাথে কানেক্টেড। সো আমার হচ্ছে গেট দুইটাকে শর্ট করে দেওয়া লাগবে বা কানেক্ট করে দেওয়া লাগবে। সো আমি যদি একটা ওয়েফার নিয়ে এভাবে গেট দুইটাকে কানেক্ট করে দিই, তাহলে আমি মোটামুটি একটা সিমস ইনভার্টার হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। সো এই ভিডিডি গ্রাউন্ড এগুলা হচ্ছে আমরা জায়গা মতো কানেক্ট করে দেবো। সো এরকম, এটাই হচ্ছে আমার একটা সিমস ইনভার্টারের ফিজিক্যাল লেআউট। বাট এই লেআউটটা খুবই ইনএফিশিয়েন্ট, কারণ আমি হচ্ছে যে এরকম যদি একটা এত বড় সিলিকন ওয়েফার নেই, তাহলে আমার অনেক জায়গা ওয়েস্ট হচ্ছে। সো আমার এত জায়গা ওয়েস্ট করার আসলে মানে দরকার নেই। সো আমি যেহেতু এই দুইটা কানেক্টেড, সো আমার এভাবে করে ঘুরে কানেক্ট না করে আমি হচ্ছে জাস্ট এটাকে এটার মানে পিছনে এভাবে লাগাই দিতে পারতাম আর কি, যে এখানে একটা এনমস, এখানে হচ্ছে এখানে এনমস, তার উপর উপরেই হচ্ছে আরেকটা পিমস। সো ওভাবে যদি আমি ডিজাইনটা করি, তাহলে কেমন হবে দেখতে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম দেখো, যে আমার এই লেআউটে জাস্ট এটাকে যদি আমরা উপরে তুলে দিই, তাহলে হচ্ছে ডিজাইনটা আরো মানে এফিশিয়েন্ট হবে। তো এখানে হচ্ছে এটাই দেখানো হয়েছে, যে আমরা দেখতেছি এটা হলো আমার স্কেমেটিক এই ইনভার্টারের। দেন হচ্ছে এই পাশেটা হচ্ছে লেআউট। সো লেআউটে কি, এই যে এটা হচ্ছে আমার একটা এনমস উপরেরটা, এই সরি উপরেরটা হচ্ছে পিমস। সো উপরেরটা হলো পিমস, নিচেরটা হচ্ছে এনমস। সো এটা হচ্ছে যে পিমস এর বাইরে হচ্ছে এনওয়েল, আর ভিতরে যে এটা এটা হলো পি ডিফিউশন লেয়ার, আর এই লালটা হচ্ছে গেট। সো দুইটার গেট হচ্ছে কানেক্টেড, সো দুইটার গেট হচ্ছে কানেক্টেড, সো দুইটার গেট কানেক্টেড। এটা হচ্ছে আমার সোর্স, আর এটা হচ্ছে ড্রেইন। এটা হচ্ছে যে সোর্স, এটা হলো ড্রেইন। সো দুইটা ড্রেইন হলো কানেক্টেড। সো আমরা দেখতেছি যে দুইটা ড্রেইন হচ্ছে কানেক্টেড, এন্ড হলো এখান দিয়ে আমরা কি করি, আউটপুট নেই। সো এখানে হচ্ছে আমাদের এই যে আউটপুট। সো দুইটা ড্রেন কানেক্টেড, এখান থেকে আউটপুট নেওয়া হচ্ছে। আর এটার যে সোর্স সেটা হলো, এটার সোর্স ড্রেন ইনটু ইয়ে করে দিই। সো এটার যে সোর্স সেটা হচ্ছে কিসে কানেক্টেড, আমার হলো ভিডিডির সাথে কানেক্টেড। সো এটার সোর্স হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড। আবার একইভাবে হচ্ছে এটার যেই সোর্স সেটা হচ্ছে গ্রাউন্ডেড, ঠিক আছে। সো এইভাবে হলো আমার এই লেআউটটা বানানো যায়, যে আমরা স্কেমেটিক থেকে কিসে যেতে পারি, ফিজিক্যাল লেআউটে যেতে পারি। সো লেআউটটাকে আরেকটু সহজ করার জন্য বা সহজে দেখানোর জন্য হচ্ছে আমরা স্টিক ডায়াগ্রাম ইউজ করি। সো স্টিক ডায়াগ্রামে যেটা করা হয়, যে লেআউটের যে বড় বড় পার্ট গুলো আছে, যেমন হচ্ছে ভিডিডির যে রেইলটা দেখতেছি আমরা, এটাকে জাস্ট একটা লাইন দ্বারা হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করবো। সো এখানে হচ্ছে উপরের লাইনটা হলো জাস্ট ভিডিডির লাইন, ঠিক আছে। দেন হলো যে আমাদের যে পি ডিফিউশনের যে লেয়ারটা আছে, এই যে পি লেয়ার, সো এই পি লেয়ারটাকে এত বড় না করে জাস্ট হচ্ছে একটা লাইন দিয়ে হলো রিপ্রেজেন্ট করবো। সো এখানে হচ্ছে আমার এটা হলো পি ডিফিউশন লেয়ার। দেন একইভাবে এন ডিফিউশন লেয়ার, এটাকেও হচ্ছে একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। আর মাঝখানের যে গেটটা, সেই গেটটাকেও একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে বেসিক্যালি এই যে লেআউটটা,
আমাদের বাম পাশে যে লেআউটটা আছে এই লেআউটটার একটা হচ্ছে সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন হলো আমার স্টিক ডায়াগ্রাম, যেখানে হচ্ছে আমরা প্রতিটা জিনিসকে একটা একটা লাইন দ্বারা প্রকাশ করতেছি, যে একটা পি ডিফিউশন লেয়ার, ইন ডিফিউশন লেয়ার, আর এখানে হচ্ছে আমার একটা গেট, ঠিক আছে। আর হলো যে আমার মেটালিক কন্ট্যাক্ট গুলো যেমন হচ্ছে এই দুইটা কানেক্টেড, সো এই কানেকশন গুলোকে আমরা হচ্ছে একটা ডিফারেন্ট কালার, সো এগুলো সবগুলোই হলো আমরা ডিফারেন্ট কালার কোড ইউজ করে হচ্ছে রিপ্রেজেন্ট করি, তাহলে হচ্ছে আমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, তো কিছু জেনারেল জিনিসপত্র আছে, যেমন হচ্ছে যে আমরা ধরো মানে আমাদের ইচ্ছা মতো ইয়ে করতে পারি কোনটাকে কি নাম দিচ্ছি। সো সাপোজ হচ্ছে এই লাইনটাকে নাম দিলাম হচ্ছে আমরা পি ডিফিউশন লেয়ার, ঠিক আছে। আচ্ছা, আর হলো আমরা কি করলাম, এই যে আরেকটা লাইন টানলাম, এই লাইনটা হলো আমাদের গেট বা হচ্ছে পলিসিলিকন। সো আমার হলো পি ডিফিউশন লেয়ার। সো তুমি যদি একটু জুম ইন করো এই জায়গাটায়, তাহলে কি দেখতেছো যে এটা হচ্ছে আমার গেট, আর এটা হলো যে পি ম্যাটেরিয়াল, এটা হলো একটা পি ম্যাটেরিয়াল, এটা হচ্ছে একটা পি ম্যাটেরিয়াল, আর মাঝখানে হচ্ছে গেট। তার মানে কি এই মাঝখানে একটা কি ক্রিয়েট হয়েছে, একটা মসফেট ক্রিয়েট হয়ে গেছে। তো এই জায়গাটা হচ্ছে কি একটা মসফেট, এন্ড এটা হচ্ছে কি মসফেট হয়ে গেছে, এটা হলো একটা পি মসফেট হয়ে গেছে। এই পাশেরটাকে আমরা সোর্স নাম দিতে পারি, এই পাশেরটাকে আমরা ড্রেন নাম দিতে পারি। এখন সোর্স আর ড্রেন হলো সিমেট্রিক, তুমি হচ্ছে তোমার যে কোনো একটাকে সোর্স অথবা একটাকে ড্রেন নাম দিতে পারো। তাহলে হচ্ছে এটা হলো একটা নিয়ম বা ইয়ে আর কি, যে আমরা যদি হচ্ছে ইয়ে করি যে পি ডিফিউশন লেয়ারের সাথে একটা গেটকে যদি ক্রস করি, তাহলে এই ক্রস যেখানে হয়েছে ওই জায়গায় হলো একটা করে ট্রানজিস্টর ক্রিয়েট হয় আর কি, বা মসফেট ক্রিয়েট হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা বিভিন্ন স্টিক ডায়াগ্রাম বানানো দেখব, যে বিভিন্ন স্টিক ডায়াগ্রাম কিভাবে ইমপ্লিমেন্ট করে। সো আমরা আস্তে আস্তে আগাই। সো ফার্স্টে আমরা হচ্ছে ছোট ছোট সার্কিট থেকে আস্তে আস্তে বড় বড় সার্কিটে যাব। তো আমরা ইনভার্টারেরটা দেখছি, এখন হচ্ছে এটা অনেক বড়, তো বড়টায় আগে যাব না, আগে হচ্ছে যে ছোট ছোট জিনিসে যাই। প্রথমে আসি হচ্ছে নর, টু ইনপুট নর। সো টু ইনপুট নরে আমার হচ্ছে স্টিক ডায়াগ্রাম আঁকাইতে হবে। সো স্টিক ডায়াগ্রাম আঁকানোর জন্য আমার প্রথমে হলো সার্কিট মানে সিমস লজিক আঁকাইতে হবে মসফেট দিয়ে। তো ফার্স্টে হচ্ছে সিমস সার্কিট আঁকাইতে হবে, দেন সিমস সার্কিট থেকে আমরা হচ্ছে স্টিক ডায়াগ্রাম আঁকাতে পারবো। সো টু ইনপুট নরের জন্য সিমস সার্কিট কি হবে, নরের ইকুয়েশন কি, ওয়াই ইজ ইকুয়াল টু হলো এ প্লাস বি এর বার, ঠিক আছে। তাহলে এটার সিমস আমরা আঁকাইতে পারি, এটার জন্য সিমস সার্কিট। সো আমার হলো দুইটা ইনপুট থাকবে। সো আমরা যদি নিচের পুল ডাউন নেটওয়ার্কটা আঁকি, তাহলে হচ্ছে আমার দুইটা যোগফল, তার মানে হলো দুইটা প্যারালেল, এটা হলো এ, এটা হচ্ছে বি। আর পুল আপ নেটওয়ার্কে কি হবে, দুইটা সিরিজ। হচ্ছে দুইটা সিরিজ, এটা হলো এ, এটা হচ্ছে বি। আর এখান থেকে হলো আমাদের কি আউটপুট বা ওয়াই, এই টার্মিনালটা কোথায় কানেক্টেড, গ্রাউন্ডে, আর উপরেরটা হচ্ছে ভিডিডিতে। সো আমাদের স্টিক ডায়াগ্রাম আঁকানোর সময় সবসময় এরকম এই সার্কিটটা অ্যাভেলেবেল থাকতে হবে। সো এই সার্কিটটা যদি আমাদের সামনে থাকে তাহলে স্টিক ডায়াগ্রাম বানানো খুবই ইজি। সো স্টিক ডায়াগ্রাম বানানোর জন্য প্রথমে হচ্ছে আমাদের কালার হচ্ছে ইয়ে করে নিতে হবে, যে কোন কালার দিয়ে আমি কি বোঝাচ্ছি। যেমন হলো ফার্স্টে আমার হচ্ছে ডিফারেন্ট কালারের জিনিসপত্র ইউজ করতে হয়। প্রথমে উপরের যে রেলটা, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ভিডিডি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ভিডিডি আর গ্রাউন্ড লাগবে। আমরা উপরের ওই স্টিক ডায়াগ্রামটা খেয়াল করি, যে একটা থাকে হলো ভিডিডি আর নিচে হচ্ছে গ্রাউন্ড। তো উপরে ভিডিডি, নিচে হচ্ছে গ্রাউন্ড। তো উপরে হচ্ছে ভিডিডি, নিচে হচ্ছে আমার গ্রাউন্ড। সো ভিডিডি আর গ্রাউন্ডের লেয়ারটা দিলাম। দেন হচ্ছে আমাদের দুই ধরনের মসফেটই এখানে হচ্ছে অ্যাভেলেবেল আছে, একটা হলো যে পি মসও আছে,
আর এনমস আছে। সো পিমস এনমস দুইটাই আমার লাগবে। সো আমার হচ্ছে দুই ধরনের ডিফিউশনে লাগবে। সো আমার হচ্ছে নেক্সট স্টেপ হলো ডিফিউশন লেয়ার গুলো আঁকা। সো আমি হচ্ছে ডিফারেন্ট কালার নেই, এই পিঙ্ক নেই হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমার কি পি ডিফিউশন লেয়ার। আর দেন হচ্ছে আরেকটা ডিফারেন্ট কালার নেই, এটা এইটা হচ্ছে যে আমার এন ডিফিউশন লেয়ার। এটা হচ্ছে আমার এন্ড ডিফিউশন লেয়ার, ঠিক আছে। আচ্ছা, দেন নেক্সট স্টেপ হচ্ছে আমার গেট গুলা দেওয়া। গেট হচ্ছে কি হয় যে গেট দিলে আমরা কি জানি যে আমরা যদি এখানে এরকম একটা গেট দেই, তাহলে এই জায়গায় আর এই জায়গায় টোটাল হচ্ছে যে দুইটা ট্রানজিস্টর হলো আমার ক্রিয়েট হবে। সো আমার হচ্ছে দেখতে হবে এখানে টোটাল আমার সার্কিটের ট্রানজিস্টর কয়টা, 1 2 3 4। সো আমার হচ্ছে টোটাল 4টা ট্রানজিস্টর লাগবে। সো আমার হচ্ছে এখানে দুইটা এরকম লম্বা লম্বা লাইন দিতে হবে। আর এটা বোঝার সব থেকে ইজি ওয়ে হচ্ছে আমার ইনপুট টোটাল কয়টা, ইনপুট কিন্তু দুইটা, এ আর বি। এখানেও এ আর বি। সো আমার পুল ডাউন নেটওয়ার্কেও ইনপুট দুইটা এ বি, পুল আপ নেটওয়ার্কেও অবভিয়াসলি মানে এখানে দুইটা হলে উপরেও দুইটা থাকবে। সো ইনপুট যেহেতু দুইটা, তাহলে আমি লম্বা লাইন টানবো বা গেট দিব কয়টা, দুইটা। সো এখানে একটা, এখানে হচ্ছে একটা। সো এটা হলো আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে দেখো অটোমেটিক্যালি এখানে 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 এখানে, সো এখানে 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 এখানে, সো চারটা হলো আমার ট্রানজিস্টর ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো দেন ট্রানজিস্টর গুলো ক্রিয়েট করার পরে এখন হচ্ছে আমার কানেকশন দিতে হবে। সো কানেকশন দেওয়ার জন্য আমার ফার্স্টে সুবিধা হলো যে আমি যদি হলো ইয়ে করে নিই এই সার্কিটে সোর্স ড্রেন গুলো যদি মার্ক করে দিই, তাহলে হচ্ছে আমার সুবিধা হবে। সো পিমস এর জন্য ভিডিডির সাথে এটা সবসময় মনে রাখবা, পিমস এর জন্য উপরে হচ্ছে সোর্স, নিচে হচ্ছে ড্রেন। সো এই এখানে হচ্ছে আমার এ যেই মসফেটটা আছে, এই মসফেটের এটা হলো সোর্স, এটা হচ্ছে ড্রেন। দেন বি মসফেটের এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। দেন আবার এনমস এর ক্ষেত্রে উল্টা, উপর যেটা থাকে ওটা হলো ড্রেন, নিচে যেটা থাকে ওটা হচ্ছে সোর্স। তাহলে এই এটার জন্য উপরেরটা হলো আমার ড্রেন, নিচেরটা হচ্ছে সোর্স। এটা হলো ড্রেন, এটা হচ্ছে সোর্স। তো এগুলো হচ্ছে চিহ্নিত করে নিলে আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, সো সোর্স ড্রেন আর ড্রেন সোর্স নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমার এই যে মসফেটটা, এটার গেটে আমি কি দিছি, এ ইনপুট দিছি বা এই দিছি, ঠিক আছে। সো এই যে এখানে যে মসফেটটা ক্রিয়েট হয়েছে, এটা বেসিক্যালি হলো এই যে এই মসফেটটা, হ্যাঁ, এটা হচ্ছে এই মসফেটটা। আচ্ছা, আমি লেজার পয়েন্টার দিয়ে দেখাই যে এখানে যে মসফেটটা ক্রিয়েট হয়েছে এটা হলো এই মসফেটটা, গেট হচ্ছে এ, আর হলো গেটে হলো এ, আর এটা একটা পি মসফেট। সো এই মসফেটটা, তাহলে এখন আমরা দেখি যে এই মসফেটের কোন টার্মিনাল কোথায় কানেক্টেড। এই মসফেটের সোর্স হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড, আর ড্রেন হচ্ছে বি এর সোর্সের সাথে কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, সো এই মসফেটের সোর্স এখানে এই এক পাশেরটা সোর্স, এক পাশেরটা ড্রেন। এখন কোনটা সোর্স কোনটা ড্রেন এটা হচ্ছে ম্যাটার করে না, এটা সিমেট্রিক। তো সো আমার মানে ইয়ে করে দিলেই হয়, যেহেতু সোর্স প্রথমে আসে। সোর্স আমি এখান থেকে কি করলাম, সোর্স হলো ভিডিডির সাথে কানেক্ট করে দিলাম। তাহলে আমার এখন এটা হচ্ছে এর সোর্স, এটা হলো ড্রেন, ঠিক আছে। আচ্ছা, এখন হলো এই মসফেটটা, এটা হলো যে এটা। সো এটার জন্য দেখো যে এটার সোর্সের সাথে এটার ড্রেন কানেক্টেড। সো এটার যদি এখানে ড্রেন হয়, তাহলে বি এর এখানে কি থাকতে হবে, সোর্স থাকতে হবে। কারণ এই ড্রেন, এর যে ড্রেন, এর ড্রেন আর বি এর সোর্স হচ্ছে এরা কানেক্টেড। সো এর ড্রেন আর বি এর সোর্সকে কানেক্টেড থাকতে হবে। সো এখানে হচ্ছে আমার বি এর সোর্স, তাহলে অটোমেটিক্যালি বি এর এই পাশটা হচ্ছে ড্রেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন বি এর যে ড্রেন এটা কার সাথে কানেক্টেড, এটা হলো আমার আউটপুটের সাথে কানেক্টেড। সো বি এর ড্রেন থেকে আমার হলো একটা তার টানতে হবে, যেটা কই যাবে, সেটা হচ্ছে আউটপুটে যাবে, ঠিক আছে। তাহলে আমার এন মস এর পার্ট, পি মস এর পার্টটা শেষ, এখন হচ্ছে এন মস এর পার্টটা, এই এন মস এর পার্টটা আসে। সো এন মস এর এইখানে যে ট্রানজিস্টরটা ক্রিয়েট হয়েছে এটা কোনটা, এটা হচ্ছে এটা। সো এটার সোর্স হচ্ছে আমার গ্রাউন্ডেড, আর ড্রেন হলো আমার আর কি আউটপুটের সাথে কানেক্টেড। সো আমার হচ্ছে আমি যদি এটাকে সোর্স দিই আর এটাকে যদি ড্রেন নাম দিই, তাহলে হচ্ছে সোর্সটা কোথায়, গ্রাউন্ডেড। আর ড্রেনটা কি হয়েছে, ড্রেনটা হলো আমার আউটপুটের সাথে কানেক্টেড। সো ড্রেন যে কই যাবে, আউটপুটের সাথে কানেক্ট হবে, ঠিক আছে। আর হচ্ছে এরপরে এটা শেষ, এখন হলো এই মসফেটটা, এটা কোনটা, এটা হচ্ছে এটা। তাহলে এইটার ড্রেন আর এর ড্রেন আর হচ্ছে এই বি এর ড্রেন হলো কানেক্টেড। সো এখানে যদি এর ড্রেন থাকে, তাহলে বি এরও ড্রেন এখানে থাকতে হবে। তাহলে এখানে হচ্ছে ড্রেন নিলাম,
আর হচ্ছে এই এর সোর্স আর বি এর সোর্স কানেক্টেড এন্ড দুইটাই হলো গ্রাউন্ডেড। সো এখানে হচ্ছে সোর্স এন্ড এখানে হচ্ছে কানেক্টেড। সো আমাদের স্টিক ডায়াগ্রামটা কমপ্লিট, আর কোনো কানেকশন দেওয়া বাকি নেই। সো তুমি একবার করে চেক করে দেখো সব ঠিক মতো মানে কানেক্ট হয়েছে কিনা। এই সোর্স গ্রাউন্ডেড, তাহলে এটা হচ্ছে, এটা হলো এটা, তাহলে এটার সোর্স হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড, এটার ড্রেন হচ্ছে পরেরটার বি এর সোর্সের সাথে কানেক্টেড। সো এটার ড্রেন হচ্ছে বি এর সোর্সের সাথে কানেক্টেড। সো এটার কানেকশন ওকে। দেন হচ্ছে বি এরটা চেক করো। বি এর সোর্স হচ্ছে কার সাথে, জানা না কেন, হ্যাঁ, বি এর সোর্স হচ্ছে এর ড্রেনের সাথে। সো বি এর সোর্স হচ্ছে এর ড্রেনের সাথে, ওকে। আর বি এর ড্রেন হচ্ছে আউটপুটের সাথে। সো বি এর ড্রেন হচ্ছে আউটপুটের সাথে, ওকে। তাহলে হচ্ছে এটার কানেকশনও ওকে আছে। তো এইভাবে করে তুমি বাকি দুইটাও চেক করে দেখতে পারো, সমস্যা নেই। আর আরেকটা নিয়ম হচ্ছে যে আমার এগুলা কিন্তু ডিফারেন্ট লেয়ার আছে। যেমন হচ্ছে এই যে আমি যে কানেক্ট করতেছি এগুলা হলো আমার মেটালিক কন্ট্যাক্ট, হ্যাঁ, এগুলা হলো মেটালিক কন্ট্যাক্ট। আর এই লালগুলা হচ্ছে কিন্তু পলিসিলিকন। সো এই দুইটা ডিফারেন্ট লেয়ারে থাকে, মেটালিক কন্ট্যাক্ট আর হলো এই লাল যে পলিসিলিকন, এটা হলো আমার পলিসিলিকন, এরা হলো ডিফারেন্ট লেয়ারে থাকে। পলিসিলিকন এরা হলো ডিফারেন্ট লেয়ারে থাকে। সো এরা ক্রস করলে কোনো সমস্যা নেই, যে এদের মধ্যে মানে এটা শর্টেড বুঝায় না। বাট দুইটা মেটাল কন্ট্যাক্ট যদি মানে তুমি ক্রস করাও, তার মানে ওই দুইটা কিন্তু শর্টেড হয়ে যায়। সো মেটাল কন্ট্যাক্ট হচ্ছে কখনো মানে ক্রস করানো যাবে না, ক্রস করালে ওইটা হচ্ছে শর্টেড বুঝায় আর কি। তো আমার অন্য দিক দিয়ে টানা লাগবে আর কি। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আমার নরের জন্য, টু ইনপুট নরের জন্য স্টিক ডায়াগ্রাম। তো এখন হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স জিনিসপত্রের দিকে যাই। আচ্ছা, এরপরটা হচ্ছে আমরা এটা কি, এটা হলো যে আমার কি থ্রি ইনপুট ন্যান্ড। সো এটা হলো সিমস সার্কিট। সিমস সার্কিট কিভাবে আঁকতে হয় এটা আমরা আঁকতে পারি। সো আমরা হচ্ছে যে ন্যান্ড, তো ন্যান্ড মানে কি, যে এ বি সি এটার প্রাইম, তাহলে হলো আমার এনমস সাইডে কি থাকবে, যে তিনটার সিরিজ কানেকশন, আর পিমস সাইডে তিনটার প্যারালাল কানেকশন। তো এটা খুব ইজি। তো এখন হচ্ছে আমরা এটা স্টিক ডায়াগ্রাম আঁকবো। তো প্রথমে হলো আমরা এটাকে একটু নিয়ে যাই। মিডিয়া, তো এটা হচ্ছে আমাদের সিমস সার্কিট, আর পাশে হলো আমরা স্টিক ডায়াগ্রাম আঁকবো। সো আমরা হচ্ছে আবারও আমাদের আগের যেই কালার কোড ছিল ওটা ফলো করি, যে এই ভিসিসি আর গ্রাউন্ডের জন্য আমরা হলো এই কালারের রেল ইউজ করতেছি। এটা হলো ভিডিডি, আর নিচে হচ্ছে আমাদের গ্রাউন্ড। সো পিমস এনমস দুইটাই আছে। সো আমার হচ্ছে দুইটা ডিফিউশন লেয়ার লাগবে। সো এটা হচ্ছে পি, আর একটা হলো যে এন। এন ডিফ, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমাদের ইয়ে কয়টা, ইনপুট কয়টা, এ বি সি তিনটা, তার মানে হলো আমার লম্বা লাইন বা গেট কয়টা দেওয়া লাগবে, তিনটা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। সো এটা হলো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে দেখো ছয়টা ট্রানজিস্টর ক্রিয়েট হয়ে গেছে। এটা হলো কোনটা, এটা। দেন বি হচ্ছে এটা, দেন সি হচ্ছে এটা, দেন একইভাবে নিচের এটা, এটা, এটা হলো এটা, আর এটা হচ্ছে এটা। টোটাল ছয়টা ট্রানজিস্টর ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে কানেকশন দিতে হবে। সো কানেকশন দেওয়ার আগে প্রথমে হলো ড্রেন সোর্স গুলো আমরা আইডেন্টিফাই করে নিব পাশের সিমসে।
সো PMOS এর জন্য উপরে হচ্ছে সোর্স ড্রেইন, সোর্স ড্রেইন, সোর্স ড্রেইন, আর এটা হচ্ছে কি আমার ড্রেইন সোর্স, ড্রেইন সোর্স, ড্রেইন আর হচ্ছে সোর্স। ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমার কানেকশন দিতে হবে। সো কানেকশন দেওয়ার জন্য দেখো এ আর বি এর সোর্স ড্রেইন দুইটাই হচ্ছে কানেক্টেড। সো হলো আমরা কি করতে পারি যে আহ, এটাকে হচ্ছে সোর্স দিতে পারি, যেহেতু হচ্ছে যে সোর্স দুইটা কানেক্টেড আর হলো আমার কি হয়েছে দুইটাই ভিডিটির সাথে কানেক্টেড, তাহলে এটা দিতে পারি। আবার হলো ড্রেইনও হচ্ছে কানেক্টেড, তাহলে হচ্ছে আমার এর যে ড্রেইনটা, বি এর অবশ্যই এটা ড্রেইন হবে, সো এই দুইটা ড্রেইনও হলো কানেক্টেড। সো দুইটা ড্রেইন কানেক্টেড, আবার এই দুইটা ড্রেইন মিলে কই চলে গেছে, আউটপুট ওয়াই এ চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমার সি, হ্যাঁ সি এরও সোর্স হচ্ছে বি এর সোর্সের সাথে কানেক্টেড, আর সি এর ড্রেইন হলো সি এর যে ড্রেইন এটা হলো বি এর ড্রেইনের সাথে কানেক্টেড, তাহলে সি এর এখানে ড্রেইন দিলে যে দুইটা ড্রেইন কানেক্ট হয়ে গেল আর দুইটা ড্রেইন মিলে আউটপুটে চলে গেছে। আর সি এর যে সোর্স এটা হলো সোর্স, আর এই সোর্সটা কি ভিডিডির সাথে কানেক্টেড, তাহলে এই সোর্স হচ্ছে আমার উপরে ভিডিডির সাথে কানেক্ট করে দিলাম আমরা। তাহলে হচ্ছে আমার পিমস এর দিকে মানে পিমস এর তিনটা ট্রানজিস্টরে কানেকশন দেওয়া হচ্ছে শেষ। তো একবার চেক করে নিতে পারো যে এটার সোর্স হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড, এইটার সোর্স হলো ভিডিডির সাথে কানেক্টেড, আবার এটার সোর্স হচ্ছে বিআরসি এর সাথে কানেক্টেড। সো এই সোর্স হচ্ছে আহ, এই সোর্স হলো বি এর সোর্সের সাথে কানেক্টেড, আবার হচ্ছে এই ভিডিডির সাথে সি এর সোর্স কানেক্টেড। ঠিক আছে। দেন ড্রেইন হলো তিনটা কানেক্টেড, তিনটা ড্রেইন কানেক্ট আছে কিনা দেখি, যে এই ড্রেইন আর এই ড্রেইন কানেক্টেড, আবার হলো সি এর ড্রেইন ড্রেইন কানেক্টেড, আর তিনটা ড্রেইন মিলে আউটপুটে চলে গেছে। ঠিক আছে। সো এটা হইলো এখন হচ্ছে নিচেরটায় আসি, নিচেরটায় দেখতেছি এর ড্রেইন হচ্ছে কি, আমরা যদি এখানে এটাকে ড্রেন দেই তাহলে এই ড্রেন কই চলে গেছে, আউটপুটের সাথে মিলছে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে কানেকশন নিয়ে জাস্ট এটার সাথে লাগাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, সো এই ড্রেন হলো সবগুলা ড্রেনের সাথে মিলে আউটপুটে চলে গেছে। দেন এখানে যদি সোর্স দেই তাহলে দেখো এর সোর্সের সাথে বি এর কি ড্রেন কানেক্টেড, তাহলে বি এর ড্রেন হচ্ছে এখানে দিতে হবে, তাহলে বি এর সোর্স হচ্ছে এখানে, আবার বি এর সোর্সের সাথে সি এর ড্রেন কানেক্টেড, তাহলে হচ্ছে সি এর ড্রেন এইখানে আর পাশে হচ্ছে সি এর সোর্স হবে, সি এর সোর্স হচ্ছে আমার গ্রাউন্ডেড, তাহলে এটা হলো গ্রাউন্ড। ঠিক আছে। সো এই হচ্ছে যে আমার থ্রি ইনপুট ন্যান্ডের স্টিক ডায়াগ্রাম। সো স্টিক ডায়াগ্রাম এগুলো আঁকা মোটামুটি ইজি, জাস্ট এই সার্কিট যদি আমরা আঁকাইতে পারি দেন হলো জাস্ট দেখে দেখে কানেকশন গুলা দিয়ে দিলেই হয়ে যায় যে কোনটার সাথে কোনটা কানেক্ট। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটু অ্যাডভান্সড কেস গুলাতে আসি। প্রথমে আসো হচ্ছে যে সাপোজ এই সার্কিটটা যে এফ ইকুয়াল টু হলো এ প্লাস বি, এটা হচ্ছে সি প্লাস ডি, চারটা ইনপুট। ঠিক আছে। তো চারটা ইনপুট যদি দিই তো প্রথমে আমার কি করতে হবে, প্রথমে হচ্ছে আমার এটার সিমস আঁকতে হবে। তো সিমস যদি আঁকি আমরা এটার, তাহলে আচ্ছা, তো আমরা হলো এই লজিক ফাংশনটা স্টিক ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি। স্টিক ডায়াগ্রাম আঁকার জন্য প্রথমে হচ্ছে আমার কি করতে হবে, সিমস সার্কিট আঁকতে হবে। তো সিমস সার্কিটের জন্য দেখো যে আমরা প্রথমে এন এর পুল ডাউনটা আঁকি, যে এ প্লাস বি, সো এ প্লাস বি তার সাথে সিরিজে হলো সি প্লাস ডি, সো এ প্লাস বি হলো আমার কিসের হবে, প্যারালেলে হবে। এটা হলো প্যারালেলে,
আর এটার সাথে সিরিজে কি এটা হচ্ছে যে এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন হচ্ছে আমরা মিনিট। আচ্ছা, সো এটা নেই, এটা শেষ। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, পুল আপ নেটওয়ার্ক আঁকতে হবে। পুল আপ নেটওয়ার্কে হলো এবি সিরিজে, এবি সিরিজে, আর হচ্ছে সিআরডিও সিরিজ। এখানে হচ্ছে আমার এ বি সি ডি। এখানে হচ্ছে আমার ভিডিডি, এখানে হচ্ছে যে আমার আউটপুট ওয়াই ইউনিট। আচ্ছা, সো এটা হলো আমার সিমস সার্কিট আঁকা ডান। এখন হচ্ছে আমার স্টিক ডায়াগ্রাম আঁকতে হবে। সো স্টিক ডায়াগ্রাম আঁকার জন্য সিম্পল, আমরা হলো আবারও আগের মতো ইয়েগুলা নেই, যে প্রথমে হলো একটা কি নিতে হবে, আমার ভিডিডি রেইল, এটা হচ্ছে গ্রাউন্ড, আর হলো আমার এটা হলো পি ডিফিউশন লেয়ার, আর একটা হচ্ছে এন ডিফিউশন লেয়ার। এন ডিফিউশন লেয়ার। সো এখানে হচ্ছে আমার ইনপুট চারটা এবিসিডি, সো হচ্ছে আমার চারটা ইয়ে নিলাম আমি, এ বি সি টি। সো এ বি সি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হলো আমরা সবগুলার সোর্স ড্রেন হলো আইডেন্টিফাই করতে হবে। সো সোর্স ড্রেন, সোর্স ড্রেন, সোর্স ড্রেন, সোর্স ড্রেন, ড্রেন সোর্স, ড্রেন সোর্স, ড্রেন সোর্স, ড্রেন সোর্স। আচ্ছা, এখন যদি আমরা এটা, এখন হচ্ছে কানেকশন গুলা দিতে হবে। সো এখন যদি কানেকশন গুলো আমরা দিতে নেই, তাহলে আমরা হচ্ছে ঝামেলায় পড়বো। সো কি ঝামেলায় পড়বো, দেখে আসা শুরু করবো। সো প্রথমে হচ্ছে এর সোর্স হলো ভিডিডি, আর ইয়ে, আর হচ্ছে এর এ আর বি এর মধ্যে কমন হলো ড্রেন আর সোর্স। সো আমরা হচ্ছে এখানে ড্রেন দেই, এখানে হচ্ছে সোর্স দিই, ঠিক আছে। আর এর যেই সোর্সটা হচ্ছে এখানে এর সাথে কানেক্টেড, খুব ভালো কথা। তাহলে বি এর এটা যদি সোর্স হয়, তাহলে এখানে হবে হচ্ছে আমার ড্রেন, ঠিক আছে। তাহলে বি এর ড্রেন হচ্ছে, দেখো বি এর এখানে ড্রেন দিলে সি এর এখানে কি দিব, কারণ বি এর ড্রেনের সাথে কিন্তু সি এর সোর্স বা ড্রেন একটাও কানেক্টেড নাই, ঠিক আছে। সো এখানে হচ্ছে এই যে একটা সমস্যা হয়ে গেছে, যে বি এর পাশে সি দিলে আমরা হচ্ছে বি এর পাশে সি দিয়ে একটা ঝামেলায় পড়ছি, কারণ বি আর সি এর মধ্যে কমন কিছুই নাই। সো আমাদের এই লাইনটা হচ্ছে এখন মানে ঝামেলা করতেছে। তো এইখানে আমরা যেই মানে ইনপুট গুলা নিব বা লাইন গুলা নিব, এখানে লাইনগুলোর অর্ডারিংটা হলো ম্যাটার করে, যে আমি এ বি সি ডি কোন অর্ডারে নিচ্ছি। তো এই অর্ডারিংটার মানে কিভাবে নিতে হয়, মানে আমি জাস্ট র্যান্ডমলি এবিসিডি নিলেই হচ্ছে হবে না, একটু মানে একটা মেথড মাইনে হচ্ছে অর্ডারটা নিতে হয়, না হলে হচ্ছে এরকম ঝামেলায় পড়তে হবে। সো এই জিনিসটাকে বলে হচ্ছে অয়লার্স পাথ। সো অয়লার্স পাথ জিনিসটা কি, অয়লার্স পাথ হলো জাস্ট হলো আমাদের এই স্টিক ডায়াগ্রামে লাইনগুলো নেওয়ার জন্য আমার হচ্ছে একটা পাথ সিলেক্ট করতে হবে।
সো পাথ সিলেক্ট করা মানে কি, যে আমি হচ্ছে এগুলা, আচ্ছা ঠিক আছে। তো আমার হলো এই উপরেরটা, মানে উপরেরটা হলো আমার পুল আপ নেটওয়ার্ক পিইউএন, আর নিচেরটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক পিডিএন। তো আমার পুল আপ নেটওয়ার্ক এন্ড পুল ডাউন নেটওয়ার্ক দুটাতেই এমন একটা পাথ নিতে হবে যেই পাথে হলো সবগুলা ট্রানজিস্টরকে বা সবগুলা নোডকে শুধুমাত্র একবার করে টাচ করে আবার হচ্ছে আগের ইয়েতে ফিরে আসা যায়, ঠিক আছে। সো আমি যদি এরকম একটা পাথ নেই যে এখান থেকে শুরু করে আবার এখানে আসতেছি, তাহলে এটা হচ্ছে একটা ভ্যালিড অয়লার পাথ। ভ্যালিড অয়লার পাথ কিভাবে, যে আমরা প্রতিটা ট্রানজিস্টরকে শুধুমাত্র একবার করেই টাচ করছি, করে হচ্ছে আবার আগের জায়গায় ফিরে আসছি, ঠিক আছে। তাহলে আমরা যদি এই পুল আপ নেটওয়ার্কে এই অয়লার পাথটা নেই, যে এটা, তাহলে এখানে আমার ট্রানজিস্টরের অর্ডার কি, প্রথমে এ, এরপরে বি, এরপরে ডি, এরপরে হচ্ছে সি। আর আমার পুল ডাউন নেটওয়ার্কেও ঠিক সেম অর্ডারের, যেমন হচ্ছে আমরা পুল আপ নেটওয়ার্কে যেই অয়লার পার্টটা নিছিলাম ওটা হলো এখানে একটু আঁকায় রাখি। পুল আপ নেটওয়ার্কের জন্য অয়লার পার্টটা কেমন ছিল আমার, এরকম। হুম। আর আমরা যদি এইখান থেকে শুরু করি তাহলে ট্রানজিস্টরের অর্ডারটা কি, যে এ, বি, সি, ডি। সো আমার পুল ডাউন নেটওয়ার্কেও কি করতে হবে, আরেকটা অয়লার পাথ সিলেক্ট করতে হবে যাতে করে আমার ট্রানজিস্টরের অর্ডার গুলা সেমই থাকে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এ বি সি ডি এরকম একটা পাথ নিতে হবে। সো আমরা পুল ডাউন নেটওয়ার্কে দেখি যে আমরা এ, বি, সি, ডি, সো এই যে এরকম একটা পাথ নেওয়া যায়। সো এই পাথটাই কি হচ্ছে, প্রতিটা ট্রানজিস্টরকেই একবার করে আমরা টাচ করতেছি, আবার কি হচ্ছে আগের জায়গায় ফিরে আসতেছি, ঠিক আছে। সো আমরা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কের জন্য অয়লার পাথটা আইকে ফেলি, এ, সরি এ বি ডি সি, এখানে আবার ইয়ে করলাম কেন। সো আমার এখানে ট্রানজিস্টরের অর্ডার প্রথমে এখান থেকে যদি শুরু করি, এখান থেকে যদি শুরু করি তাহলে আগে এ আসতেছে, এরপরে সি, এরপরে ডি, এরপরে হচ্ছে সি, এ বি ডি সি। সো এখানে হচ্ছে আমার সরি সরি সরি, সো এ বি ডি সি, সো এরকম একটা পাথ হচ্ছে আমার নিতে হবে পুল ডাউন নেটওয়ার্কের জন্য। সো আমরা হচ্ছে পাথটা নিই এ বি ডি দেন হচ্ছে সি, যে আমরা প্রতিটা ট্রানজিস্টরকে একবার করে ভিজিট করতে হবে and প্রতিটা নোডকেই হলো ভিজিট করা লাগবে আর কি, যে আমরা তো টেলিপোর্ট করতে পারবো না। সো এভাবে, সো এটা হলো আমার পুল আপ নেটওয়ার্কের জন্য অয়লার পাথ, এটা হচ্ছে আমার পুল ডাউন নেটওয়ার্কের জন্য হচ্ছে অয়লার পাথ। আর আমার ট্রানজিস্টরের অর্ডার গুলা কি, তাহলে এই আমরা যদি এইখান থেকে স্টার্টিং করি, এটা হলো আমাদের স্টার্টিং পজিশন, স্টার্টিং পজিশনটাকে মার্ক করে দিই, এটা হলো আমাদের স্টার্টিং পজিশন। তাহলে হচ্ছে আমার এ, বি, ডি আর হচ্ছে সি, এটা। তাহলে আসো আমরা হচ্ছে এই অয়লার পাথ থেকে ট্রানজিস্টরের যে অর্ডারিংটা পাইছি এবিডিসি দুইটার ক্ষেত্রে, তো আমার হচ্ছে এখানে যখন স্টিক ডায়াগ্রাম আঁকবো তখন এই গেটের অর্ডারিংটা হচ্ছে এই অর্ডারিং এর সাথে মিলতে হবে এই বিডিসি। সো আমার হচ্ছে এখানে এ বি, এখানে হলো ডি নিতে হবে, এখানে হচ্ছে সি নিতে হবে, দেন হলো আমরা খুবই সুন্দর করে জিনিসটা মিলাইতে পারবো। এ, আচ্ছা, সো এটা নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের সোর্স ড্রেইন হলো, আমরা যেই অয়লার পাথটা নিছি ওই অয়লার পাথে যেই অর্ডারে সোর্স ড্রেইন ছিল আমরা ওই অর্ডারে সোর্স ড্রেইন মার্কিং করবো। যেমন হচ্ছে এখান থেকে যদি শুরু করি তাহলে এর কি সোর্স দেন ড্রেইন, দেন হচ্ছে বি এর কি আসতেছে সোর্স ড্রেইন, দেন ডি এর কি আসতেছে সোর্স ড্রেইন বি এর, দেন ডি এর আসতেছে হলো ড্রেইন, দেন হচ্ছে সোর্স, দেন হচ্ছে সি এর কি আসতেছে ড্রেইন, দেন হচ্ছে সোর্স। তাহলে ড্রেইন সোর্স গুলো হয়ে গেছে, তাহলে আমাদের কানেকশন দেওয়ার মানে কষ্টও হচ্ছে অনেক কমে যাচ্ছে যদি আমরা অয়লার পাথ ফলো করি। তাহলে দেখো আমার হলো যে ওই যে এ আর বি এর ড্রেইনার সোর্স কানেক্টেড, এ আর বি এর ড্রেইনার সোর্স অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায়। সো ডি আর সি এর সোর্স আর ড্রেইন অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায়। ঠিক একইভাবে অয়লার পাথ ফলো করে আমরা হলো সোর্স ড্রেইন মার্কিং করব এন ডিফিউশন লেয়ারের জন্য। সো আমরা শুরু করছি এখান থেকে, এর আগে সোর্স, এরপরে হলো ড্রেইন, সো এর সোর্স দেন হচ্ছে ড্রেইন,
দেন হলো বি এর কি আসতেছে, ড্রেন সোর্স। তো বি এর ড্রেন আর হচ্ছে সোর্স। দেন হলো ডি এর কি আসতেছে, ড্রেন আর সোর্স। তো ডি এর ড্রেন আর সোর্স। দেন হচ্ছে সি এর কি আসতেছে, সোর্স আর ড্রেন। সোর্স আর হচ্ছে ড্রেন। তো আমার কানেকশনের এখন হচ্ছে কি করতে হবে, বাকি কানেকশন গুলা দিতে হবে যদি কোনোটা বাকি থাকে। যেমন হচ্ছে এখানে এই এয়ার এর সোর্স হচ্ছে ভিডিডি তে কানেক্টেড, তো এর সোর্স হচ্ছে ভিডিডি তে কানেক্টেড, এটা দিলাম। দেন হচ্ছে সি এর সোর্স হলো ভিডিডি তে কানেক্টেড, তাহলে সি এর সোর্স কোথায়, সি এর সোর্স হচ্ছে এই পাশে, তো এটা হলো ভিডিডি তে কানেক্টেড। দেন হচ্ছে আমরা আউটপুট কোথা থেকে নিচ্ছি, আউটপুট নিচ্ছি হচ্ছে ডি এর ড্রেন থেকে। সো ডি এর ড্রেন হলো এখানে, সো এখান থেকে হলো আমরা আউটপুট নিব, এখান থেকে হচ্ছে আউটপুট নিব। দেন হলো একবার চেক করে দেখবা আর কোনো কানেকশন দেওয়া বাকি আছে কিনা। আই গেস পি মসে আর কোনো কানেকশন দেওয়া বাকি নাই। সো এই পি মসে আর কোনো কানেকশন দেওয়া বাকি নেই, ঠিক আছে। আচ্ছা, দেন হলো আবার এন মসে চেক করি আমরা কোনো কানেকশন দেওয়া বাকি আছে কিনা। প্রথমে হচ্ছে যে এর ড্রেন থেকে আমরা আউটপুট নিছি, এই যে এর ড্রেন থেকে আউটপুট নিছি। সো এর ড্রেন থেকে হলো আউটপুট। দেন হচ্ছে যে সি এর ড্রেন আর হলো এর সোর্স কানেক্টেড। সি এর কই গেল, সি এর হচ্ছে সি এর হচ্ছে ড্রেন আর হলো বি এর ইয়া ট্রানজিস্টরের কানেকশন দেওয়া হয়ে গেছে। সি এর সোর্স হচ্ছে গ্রাউন্ডেড। সো এই দুইটা সোর্স হলো আমার গ্রাউন্ডেড, ঠিক আছে। সো আর কোনো কানেকশন আই হোপ দেওয়া বাকি নেই। সো এই হচ্ছে যে আমার স্টিক ডায়াগ্রাম। একবার চেক করে দেখি যে এর ডি হচ্ছে বি এর ডি এর সাথে কানেক্টেড, এর ডি হলো বি এর ডি এর সাথে কানেক্টেড, ঠিক আছে। এর ডি হচ্ছে আবার আউটপুটে গেছে, এর ডি হলো আউটপুটে গেছে, ঠিক আছে। এ আমার ডান। দেন হচ্ছে বি, বি এর ডি হলো বি এর ডি হচ্ছে আউটপুটে গেছে, আর বি এর ডি এর ডি এর সাথে কানেক্টেড, ঠিক আছে। দেন বি এর সোর্স হচ্ছে এর সোর্সের সাথে কানেক্টেড, বি এর সোর্স হচ্ছে আমার এর সোর্সের সাথে কানেক্টেড। তো বি এর সোর্স আর এর সোর্স এই দুইটা কানেক্টেড নাই, এখানে একটা কানেকশন বাকি আছে। তো এটাই, এন্ড বি এর সোর্স হচ্ছে এর সোর্সের সাথে কানেক্টেড, আর বি এর সোর্স হচ্ছে সি এর ড্রেনের সাথে কানেক্টেড। বি এর সোর্স হচ্ছে সি এর ড্রেনের সাথে কানেক্টেড। সো আমার হলো আবার এখান থেকে নিয়ে বি এর সোর্স হলো ডি এর ড্রেনের সাথে কানেক্টেড, বি এর সোর্স হচ্ছে ডি এর ড্রেনের সাথে কানেক্টেড। আচ্ছা, দেন হলো ডি এর যেই ডি এর ড্রেন হলো সি এর ড্রেনের সাথে কানেক্টেড, তো আমার এখানে একটা কানেকশন দেওয়া লাগবে। এখন হচ্ছে ঠিক আছে যে ডি এর ড্রেন সি এর ড্রেনের সাথে কানেক্টেড, দুইটা ড্রেনের সাথে কানেক্টেড, আবার হলো এই সোর্স এটার সাথে কানেক্টেড, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার ডি এর কানেকশনটাও শেষ। দেন সি এর কানেকশনটা, সোর্স হলো গ্রাউন্ডেড আর ড্রেন হচ্ছে এ আর বি এর সোর্সের সাথে কানেক্টেড, তাহলে সি এর ড্রেন হচ্ছে এই বি এর সোর্সের সাথেও কানেক্টেড, ডি এর সোর্সের সাথেও এই কানেকশনটা চলে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার ফুল কানেকশন দেওয়া হলো, ডান। সেভাবে হচ্ছে তুমি প্রতিটা ট্রানজিস্টরের সোর্স ড্রেনের কানেকশন গুলো চেক করতে পারো যে ঠিক আছে কিনা, তাহলে হচ্ছে আমার পুরো স্টিক ডায়াগ্রামটা হয়ে যায়। দেন হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য আরেকটা করি, সেটা হচ্ছে সাপোজ এফ ইকুয়াল টু এ বি প্লাস সিডির হচ্ছে বার। তো আমার প্রথমে কি করতে হবে, সিমস সার্কিট আঁকতে হবে। সিমস সার্কিট হচ্ছে আঁকি। সিমস সার্কিট হলো আমার এনমস এর জন্য।
এ, সেটা হলো এনমস এর জন্য। দেন হলো উপরে হলো মানে পুল ডাউন নেটওয়ার্ক, উপরে হচ্ছে পুল আপ নেটওয়ার্ক রাখতে হবে। পুল আপ নেটওয়ার্কে হলো আমার কি থাকবে, এআরবি প্যারালেল, আর এটার সাথে সিরিজ হচ্ছে এটা হলো এ বি সি ডি, সরি এ বি সি ডি, এ বি সি ডি। উপরে হলো ভিডিডি, নিচে হচ্ছে গ্রাউন্ড, আর এখান দিয়ে হলো আমার আউটপুট ওয়াই। সো এটার হচ্ছে স্টিক ডায়াগ্রাম এখন আঁকতে হবে। সো স্টিক ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের গ্রাউন্ড আর ভিডিডি হচ্ছে ভিডিডি, নিচে হচ্ছে গ্রাউন্ড। দেন হলো আমার একটা পি মসফেট লেয়ার, পি লাগবে, পি। দেন হলো নিচে এন, পি এন। আর হলো আমার মাঝখান দিয়ে কয়টা ইনপুট, চারটা ইনপুট। তাহলে হচ্ছে 1 2 3 4। আচ্ছা এখন হচ্ছে অর্ডারিং। সো অর্ডারিং এর জন্য আমার কি লাগবে, অয়লার পাথ লাগবে, ঠিক আছে। সো আমার হচ্ছে অয়লার পাথ বানাইতে হবে। সো আমরা যদি এভাবে যাই এ বি ডি সি, সো এভাবে যদি যাই তাহলে এ বি ডি সি আসতেছে। এখানে এ বি ডি সি পসিবল, হ্যাঁ পসিবল, এ বি ডি সি। সো আমরা অয়লার পাথগুলো একটু চিহ্নিত করি। এ বি ডি সি, সো এভাবে যাচ্তেছি। আর এখানেও হচ্ছে এ বি ডি সি, এটা গেল। এখন হলো আমার ড্রেন আর সোর্স গুলাকে আইডেন্টিফাই করে দিই, তাহলে হচ্ছে ভালোভাবে। উপরে হলো সোর্স ড্রেন, সোর্স ড্রেন, সোর্স ড্রেন, সোর্স ড্রেন, ড্রেন সোর্স, ড্রেন সোর্স, ড্রেন সোর্স, ড্রেন সোর্স, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমার এই স্টিক ডায়াগ্রামের সোর্স ড্রেন আমরা হচ্ছে কোথা থেকে শুরু করতেছি, স্টার্টিং হচ্ছে আমার এই জায়গা থেকে, আর এখানে স্টার্টিং হচ্ছে আমার এই জায়গা থেকে। ট্রানজিস্টরের অর্ডার হলো এ বি ডিসি। তো এখানেও হচ্ছে আমার এ বি ডিসি, এ বি ডি সি। এখানে নাম দিই এ বি ডি আর হচ্ছে সি। এখন হলো কোনটা সোর্স ড্রেন আইডেন্টিফাই করি। সো প্রথমে হচ্ছে এর ডিএস, বি এর জন্য হচ্ছে সোর্স ড্রেন, মানে জাস্ট হলো এই যে এই অর্ডারে লিখবো সোর্স ড্রেন গুলা, যে ডিএস এস ডি, ডিএস এস ডি, দেন হচ্ছে আবার এস ডি, এস ডি, দেন হলো ডিএস ডি, আর হচ্ছে এস। দেন নিচেও হচ্ছে সেম ভাবে, প্রথমে ড্রেন, এরপরে সোর্স, ড্রেন সোর্স, দেন পরেরটা ড্রেন সোর্স, দেন পরেরটার হচ্ছে ডি এর জন্য সোর্স আর ড্রেন, সোর্স আর ড্রেন, দেন সি এর জন্য সোর্স আর ড্রেন। এখন হচ্ছে বাদ বাকি কানেকশন গুলা। সো এবার একটু সতর্কভাবে দিই। সো এর হচ্ছে ড্রেন, ড্রেন কার সাথে কানেক্টেড, ড্রেন হচ্ছে বি এর ড্রেনের সাথে কানেক্টেড। তো আমার হচ্ছে এর ড্রেন, হ্যাঁ বি এর ড্রেনের সাথে কানেক্টেড, তাহলে এর ড্রেন থেকে বি এর ড্রেনে
একটা কানেকশন যাবে। আবার এর ড্রেন হচ্ছে আমার কিসের সাথে কানেক্টেড? এর ড্রেন হচ্ছে সি এর সি আর ডি এর সোর্সের সাথে কানেক্টেড। তাহলে এই সেম কানেকশনটা কোথায় আছে? সি এর সোর্সের সাথে যাবে। সেম কানেকশনটা হচ্ছে সি এর সোর্সের সাথে কানেক্টেড, যে এর ড্রেন হলো সি এর সোর্সের সাথে কানেক্টেড, আর ডি এর সোর্সের সাথে তো আমরা কানেক্ট করছি, ডি এর সোর্সের সাথে কানেক্ট করছি, বি এর ড্রেন সোর্সের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর ড্রেনের কানেকশন ডান। এরপরে এর হচ্ছে সোর্স, তো এর সোর্স হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড, এর সোর্স হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড। আর হলো এর সোর্স হচ্ছে বি এর সোর্সের সাথে কানেক্টেড, সো এর সোর্স আর বি এর সোর্স অলরেডি কানেক্টেড আছে, আর এটার সোর্স আর কোথাও যায়নি। তাহলে আমার এ ট্রানজিস্টরের কানেকশন দেওয়া হলো শেষ। এরপর হলো বি তে আসি। সো প্রথমে হলো বি এর সোর্স, সো বি এর সোর্স হচ্ছে ভিডিডি তে, সো বি এর সোর্স ভিডিডি তে গেছে, সমস্যা নাই। এরপর হলো বি এর ড্রেন আর হচ্ছে এ ড্রেন কানেক্টেড, সো বি এর ড্রেন আর এ ড্রেন কানেক্ট হইছে। দেন হলো বি এর ড্রেন আর হলো সি এর সোর্স কানেক্টেড, সো বি এর ড্রেন আর সি এর সোর্স অলরেডি কানেক্টেড। দেন বি এর ড্রেন আর ডি এর সোর্স কানেক্টেড, সো বি এর ড্রেন আর ডি এর সোর্স অলরেডি কানেক্টেড। আর বি তে আর কোনো কানেকশন বাকি নাই, তাহলে বি এরটাও আমার ডান, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ডি তে আসি। সো ডি তে আসলাম। ডি এর ডি এর সোর্স হচ্ছে বি আর এর ড্রেনের সাথে কানেক্টেড, তাহলে ডি এর সোর্স হচ্ছে বি এর ড্রেনের সাথে কানেক্টেড, এর ড্রেনের সাথে কানেক্টেড, তাহলে এটাও ডান। দেন হচ্ছে ডি এর সোর্স হলো সি এর সোর্সের সাথে কানেক্টেড, সো ডি এর সোর্স হচ্ছে সি এর সোর্সের সাথে কানেক্টেড, এটাও ডান ডান। আর হচ্ছে ডি এর সোর্স এর আর কোনো কানেকশন নাই, তাহলে সোর্স পার্টটা ডান। এরপরে হলো ডি এর ড্রেন পার্টটায় আসি আমরা। ডি এর ড্রেন পার্টটা, ডি এর ড্রেন হচ্ছে সি এর ড্রেনের সাথে কানেক্টেড, ডি এর ড্রেন আর সি এর ড্রেন অলরেডি কানেক্টেড। দেন ডি এর ড্রেন হচ্ছে আমার আউটপুটের সাথে চলে গেছে, তাহলে হচ্ছে আমার কি করা লাগবে? এখান থেকে একটা কানেকশন নিয়ে আমার হচ্ছে আউটপুটে নেওয়া লাগবে। এখন হচ্ছে আমরা একটু ঝামেলায় পড়ে গেছি, এদিক থেকে আনলে এটা শর্টেড হয়ে যাবে, সো এটাকে শর্ট করা যাবে না। সো শর্ট যদি না করতে হয় তাহলে আমরা কি করতে পারি? সো আমাদের হচ্ছে একটু মানে রাউটিংটা বুদ্ধিমত্তার সহিত করতে হবে। সো আমরা এটা মুছে দিয়ে এটাকে উপর দিয়ে নিব, দেন হচ্ছে এইটা আউটপুটে দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আর কোনো ক্রসিং হবে না। এই মেটাল কন্ট্যাক্ট ক্রস করলে ওটা শর্টেড বোঝায়, বাট এই দুইটা তো আমার লাইন শর্টেড না, তো এই জন্য এটাকে একটু পিছন দিয়ে নিলাম আর কি। তো আমার হচ্ছে কোথায় ছিলাম আমরা? এটার, হ্যাঁ, হচ্ছে সি সি এর ড্রেন, সো সি এর ড্রেন হলো আমার, হ্যাঁ গেছে, সি এর ড্রেন আউটপুটের সাথে, আবার সি এর ড্রেন হলো ডি এর ড্রেনের সাথে, সি এর ড্রেন ডি এর ড্রেনের সাথে, তাহলে সি এর ড্রেনের কানেকশন গেল। এরপরে সি এর সোর্স, সো সি এর সোর্স হচ্ছে আমার কার সাথে কানেক্টেড? এ আর বি এর ড্রেনের সাথে কানেক্টেড, তাহলে সি এর সোর্স হচ্ছে আমার বি এর ড্রেনের সাথেও কানেক্টেড, সি এর এই যে সোর্স, সোর্স হচ্ছে বি এর ড্রেনের সাথে কানেক্টেড, আবার এর ড্রেনের সাথেও কানেক্টেড, তাহলে হচ্ছে সি এর কানেকশন দেওয়াও শেষ গেল। তাহলে আমার উপরের ইয়ে পি মস এর কানেকশন ডান। এবার হচ্ছে নিচে আসি। সো নিচে হচ্ছে আমরা এ থেকে শুরু করি। এর ড্রেন কি হয়েছে? এর ড্রেন হলো আউটপুটে গেছে, তাহলে হলো আমার এর ড্রেন হচ্ছে এই দিক দিয়ে আউটপুটে চলে যাবে। আচ্ছা, আর হলো এর ড্রেন হচ্ছে কি হয়েছে? সি এর ড্রেনের সাথে কানেক্টেড, তাহলে এর ড্রেন হলো আবার আমার এই কানেকশনটা, সি কই সি কই, সি, সি এর ড্রেন, তাহলে সি এর ড্রেন হচ্ছে এই পাশে, তাহলে এই কানেকশনটাই হচ্ছে আমার এখানে লাগছে, ঠিক আছে। আচ্ছা, আর এর ড্রেনে আর কোথাও কানেকশন নাই। এবার হলো এর সোর্সে আসি। সো এর সোর্স হচ্ছে বি এর ড্রেনের সাথে কানেক্টেড, সো এর সোর্স হলো বি এর ড্রেনের সাথে কানেক্টেড, আর এই এর সোর্স আর কোথাও যায় নাই, সো আমার এই এ ডান। এখন হচ্ছে বি তে আসি, তাহলে বি এর ড্রেন, সো বি এর ড্রেন সোর্স একটাই কানেকশন,
তাহলে বি এর ড্রেন নাই, আর বি এর সোর্স হচ্ছে গ্রাউন্ডেড, বি এর যে সোর্স এটা হলো গ্রাউন্ডেড, আর ডি এর সোর্স এটা হচ্ছে গ্রাউন্ডেড, দুইটা একসাথে গ্রাউন্ড হয়েছে, সমস্যা নেই। এবার হলো ডি এর ড্রেন আর সি এর সোর্স একটাই কানেকশন, এই ড্রেন সোর্স কানেক্টেড, ডি আর সি এর একটাই কানেকশন, ঠিক আছে। এবার হলো সি এর ড্রেন, সি এর ড্রেন হচ্ছে উপর দিয়ে আউটপুটে চলে গেছে, তাহলে সি এর ড্রেন এদিক দিয়ে আউটপুটে চলে গেছে, ঠিক আছে, আর কোনো কানেকশন বাকি নেই। তো এই হচ্ছে আমার টোটাল স্টিক ডায়াগ্রাম, এটা হচ্ছে যে আমার এই লজিক সার্কিটের। তাহলে হচ্ছে আমার স্টিক ডায়াগ্রাম আঁকার স্টেপ গুলো হচ্ছে এটাই, যে আমার প্রথমে সিমস সার্কিট রাখতে হবে, আইকে হচ্ছে একটা অয়লার পাথ বের করতে হবে, দেন অয়লার পাথ অনুযায়ী সোর্স ড্রেনে কানেকশন গুলো বসাইতে হবে। আর ফাইনাল স্টিক ডায়াগ্রামে আমার হলো এখানে কিছু আমরা এক্সট্রা জিনিস করছি, যেগুলো হলো ফাইনাল স্টিক ডায়াগ্রামে দিতে হয় না, যেমন হলো এই সোর্স ড্রেন গুলো মার্কিং করার দরকার হয় না। আল্লাহ, তো আমরা হচ্ছে মানে স্টিক ডায়াগ্রাম গুলাতে আমার সোর্স ড্রেন থাকবে না, তো এগুলাকে মুছে দিলেও মুছে দিতে হবে আর কি। এগুলা তুমি পেন্সিল দিয়ে মার্কিং করতে পারো, পরে হচ্ছে যে শেষ হইলে মুছে দিবা আর কি। সো এই হচ্ছে আমার টোটাল মানে আলটিমেট স্টিক ডায়াগ্রাম। সো এরকম আরো কয়েকটা প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে হয়ে যাবে, অত কঠিন না। স্লাইডে যদি দেখো এই যে এরকম একটা স্টিক ডায়াগ্রাম আঁকা হয়েছে, এখানে ওই যে সোর্স ড্রেন এগুলা মার্কিংটা করা নেই আর কি, সোর্স ড্রেন মার্কিংটা শেষে দিয়ে মানে স্টিক ডায়াগ্রামে আর কি লাগে না। ওকে।